আপনি যদি বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর কথা চিন্তা করেন তাহলে দেখা যাবে তারা বেশিরভাগই অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের প্রোডাক্ট সেল করছে। যেমন দারাজ, আলিবাবা, অ্যামাজন এ ধরনের বড় বড় কোম্পানিগুলা বেশিরভাগ ক্ষেত্রেই অন্যের ওয়েবসাইট ব্যবহার করে তাদের প্রোডাক্ট সেল করে থাকে। অর্থাৎ এক কথা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা তাদের প্রোডাক্ট সেল করে। আর আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাও থেকে থাকে তাহলে তারপরও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা করতে পারেন, অর্থাৎ অন্যের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন কোনো প্রকার ইনভেস্ট ছাড়া। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আর এটা কিভাবেই বা কাজ করে? আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং এটা কিভাবে কাজ করে। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত এমন একটি পরিচয় যেখানে আমাদের নিজস্ব কোনো পণ্য নেই। আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য অনলাইনের মাধ্যমে প্রমোট করব। আমাদের প্রমোটকৃত লিংক বা ব্যানারের মাধ্যমে যখন কোনো ব্যক্তি কোনো পণ্য ক্রয় করে তাহলে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন পাবো, আর এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যদি আরেকটু সহজ ভাষায় বলি, মনে করুন দারাজ একটা মোবাইল ফোন সেল করবে। এখন সে আমার সাথে ডিল করলো যে যদি তুমি আমার একটি ফোন বিক্রি করে দিতে পারো তাহলে প্রতি হাজারে তুমি নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন পাবে। আর আমি দারাজের সাথে কথা বলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। এখন আমি বললাম যে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই লিংকে ক্লিক করে দারাজের একটি প্রোডাক্ট ক্রয় করতে পারো। তখন তোমরা সেই লিংকে ক্লিক করে গিয়ে সেই মোবাইল ফোনটি ক্রয় করে নিলা। এখন কি করলো, দারাজ নির্দিষ্ট পরিমাণে আমাকে একটা কমিশন দিল। তো আমি যে দারাজের প্রোডাক্টটা সেল করে দিলাম তাহলে আমি তাদের হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি। মূলত এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আর এই প্রসেসেই মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা বিজনেস করেন, যেটাই করেন না কেন আপনাকে অবশ্যই 4P জানতে হবে। এখন 4Pটা আবার কি? 4P মূলত 4টা P এর সমন্বয়ে গঠিত। প্রথমে P তে প্রোডাক্ট, P তে প্লেস, P তে প্রমোশন, P তে প্রাইস। প্রোডাক্ট মূলত আপনাকে এমন একটি প্রোডাক্ট সেল করতে হবে যেটা মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে বা যেটা মার্কেটে খুবই কম রয়েছে, অন্যরা সেল করতেছে না। এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে যেটা নিউ বা ইউনিক একটা প্রোডাক্ট হয়ে থাকে। তাহলে আপনি অন্যদের থেকে কম্পিটিশনের দিক থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এরপরে প্রাইস। আপনার একটা প্রোডাক্ট আছে, এখন আপনি যদি প্রোডাক্টের নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করতে না পারেন বা প্রাইস নির্ধারণ করতে না পারেন তাহলে আপনার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনার প্রোডাক্টের এমন একটা প্রাইস নির্ধারণ করতে হবে যেখানে আপনার সব খরচ বাদ দিয়ে বা সব ব্যয় বাদ দিয়ে নির্দিষ্ট একটা কমিশন থাকবে, যেটা দিয়ে আপনি আপনার আশানুরূপ একটা ফল পাবেন। এরপরে প্লেস। মনে করেন আপনার একটা মোটরসাইকেলের শোরুম রয়েছে। এখন মোটরসাইকেলের শোরুমটা আপনি কোথায় দিলেন? গ্রামের একটা নিত্যন্ত অঞ্চলে দিলেন যেখানে মানুষজন খুবই দরিদ্র। এখন সেই জায়গা থেকে আপনার মোটরসাইকেলের শোরুম দিলে আদৌ কি সেটা চলবে? আপনাকে মোটরসাইকেল শোরুমটা এমন জায়গায় দিতে হবে যেখানে মানুষ টাকা পয়সাওয়ালা বা ধনী রয়েছে, এরকম ধরনের জায়গায় আপনাকে অবশ্যই একটা মোটরসাইকেলের শোরুম দিতে হবে। নতুবা আপনি যদি কোনো গ্রামের নিত্যন্ত একটা অঞ্চলে গিয়ে একটা মোটরসাইকেলের শোরুম দেন, সেখানে আপনার মোটরসাইকেলের বিজনেস করা আর বোকার সঙ্গে বসবাস করা একই কথা। মূলত কথা হলো আপনাকে আপনার প্রোডাক্ট অনুযায়ী প্লেস নির্ধারণ করতে হবে। এরপরে প্রমোশন। মনে করেন আপনার মোটরসাইকেলের বিজনেসটা আপনি এমন মানুষের সাথে প্রমোশন করলেন যাদের বয়স 80 থেকে 90 বছর বা 70 বছর। তারা কি আপনার মোটরসাইকেল আদৌ কিনবে? যদি আপনি মোটরসাইকেলে বিজনেস করতে চান আর সেটা দিয়ে যদি লাভবান হতে চান তাহলে আপনাকে নিশ্চয়ই ইয়াং জেনারেশনদেরকে টার্গেট করে আপনার মোটরসাইকেলের প্রমোশন করতে হবে। এখন ইয়াং জেনারেশন বলতে কাদেরকে বোঝানো হয়? সর্বোচ্চ 20 থেকে 40 বা 50 বছর বয়স, এর ভিতরে বয়স, এই বয়সী মানুষদের কাছে আপনি আপনার প্রোডাক্টটাকে প্রমোশন করতে পারেন, তাহলে হয়তোবা মানুষ ক্রয় করতে পারে। তো এক কথা হলো আপনি আপনার প্রোডাক্ট, প্রাইস, প্লেস বা প্রমোশন এমন জায়গায় বা এমন দিক খেয়াল রাখে করতে হবে যাতে আপনার বিজনেসটা গ্রো করা যায়।